শ্বশুর বাড়িতে এসে চাঁদ রাত থেকে শুরু করে পুরো ঈদ পর্যন্ত কি কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা থাকবে চাঁদ রাত নিয়ে, আর সেই সাথে চাঁদ রাতে প্রথমবারের মতো জায়ের হাতে মেহেদিও দিয়ে দিলাম, সেই সাথে শাশুড়ি মায়ের হাতের মজার মজার রান্না খেলাম ঈদের দিনে। সো সেই সবকিছু নিয়ে থাকছে আজকের এই সুন্দর ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমেই জানাই সবাইকে ঈদ মোবারক। অনেক বেশি দেরি হয়ে গেল আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো, তবে অনেক বেশি কাজের চাপ আর ব্যস্ততার কারণে এবার ব্লগগুলো একটু দেরিতে আপলোড করা হলো। সো আজ থেকে শুরু হয়ে যাবে পরপর আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। ঈদে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম। যেহেতু চাঁদ রাত ছিল, সো চাঁদ রাতে এখানে আমার জামাই তার ভাইদের সাথে করে নিয়ে বোম ফাটাচ্ছিল, আর আমি এদিকে মেহেন্দি দিয়ে দিচ্ছিলাম। প্রথমে ভাস্তিকে দিয়ে দিলাম, তারপরে রাত 12টার দিকে যা এসে বলতেছে আমাকেও দিয়ে দাও। এদিকে আমার হাতে কিন্তু আমি এক ফোঁটাও মেহেন্দি লাগাই নাই এই পর্যন্ত। ঈদ লেগে গিয়েছে আর দেখেন আমার হাত এখনো খালি, কোনো মেহেন্দি ওঠে নাই। দিতে দিতে হালকা টাচ লাগছে। আর এদিকে আমার বড় যা মেহেন্দি নিয়ে রেডি। আমি ফার্স্ট টাইম ভাবিকে দিয়ে দিলাম, মেহেন্দি দিয়ে দিলাম। সবাই জানেন কেমন হয়েছে। সবাইকে মেহেন্দি দেওয়ার পরে রাত প্রায় 2টা বেজে গিয়েছিল, এজন্য আমি আর হাতে কোনো মেহেন্দি লাগাই নাই। এটা দেখে আপন এসে বলতেছে আসো তোমাকে আমি একটু মেহেন্দি দিয়ে দেই। তো আমি তো জানি ও পারবে না, তো আমি বললাম তুমি তোমার নামটা আমার হাতে সুন্দর করে লিখে দাও। তো সে যেরকম পারছে সেরকম ভাবে তার নামটা আমার হাতে লিখে দিয়েছিল। আসলে আমিও সেরকম ভাবে মেহেন্দি দিতে পারি না, জীবনের প্রথম আমি ট্রাই করলাম। আমি কখনো নিজের হাতেও কখনো দেই নাই, তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভাবিকে দিয়ে দিলাম। তাদের কাছে নাকি আমার মেহেন্দি ভালো লাগছে, তো এটা শুনে আমারও ভালো লাগছে। আমিও আমার জামাইয়ের হাতে একটু আমার নামটাও লিখে দিলাম। তারপরে দুজনে এটা নিয়ে একটু মজা করতেছিলাম। আসলে চাঁদ রাতে তো এই ধরনের মজাই হয়। আর আমি যেহেতু গ্রামে আছি, একটু নয়েজ আসতে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক রইল। সবার দাওয়াত রইল, আমাদের বাসায় চলে আসেন। আর চাঁদ রাতে মেহেদি দিয়ে আমাদের ঈদ শুরু হয়ে গেল। সো সবাইকে হাম্বা মোবারক, হাম্বা মোবারক। তারপর এই তো সকাল চলে আসলো, চাঁদ রাত গিয়ে ঈদের দিন সকালবেলা চলে আসছে। এখানে আমি আমার জামাইয়ের আউটফিট সবকিছু রেডি করে রাখছি, এখানে সে রেডি হয়ে গেছে। আর আমি তো এখনো গোসল টোসল কোনো কিছুই করি নাই, তার সাথে একটু শর্ট নিলাম, দেন আমি গোসল টোসল সবকিছু করব। আপন যেহেতু নামাজে যাবে, তাই আমি ওকে সুন্দর মতো বিদায় দিয়ে দিলাম। তারপরে সে নামাজে চলে আসছে। আসলে ছেলেদেরই ভালো সকাল হলে একটা ঈদের নামাজ পড়তে পারে। আমার মনে হয় মেয়েদের জন্য এই ব্যবস্থাটা থাকলে অনেক বেশি ভালোই হতো। তবে আমার জানা মতে কয়েক জায়গায় নাকি মেয়েদেরও জামাত হয়, আমাদের এলাকাটাতে হয় না। দেন সকালবেলা আমার শাশুড়ি মায়ের হাতের মজার মজার রান্না খাবো। এখানে আমার শাশুড়ি মা রান্না করেছে হলো খিচুড়ি, গরুর মাংস, দেন সেমাই। আমাদের এইদিকে আমরা সবাই সকালবেলা খিচুড়ির সাথে মাংস এইগুলোই খেয়ে অভ্যস্ত, এটাই আমাদের মনে হয় একটা রীতিনীতি। আচ্ছা, আপনাদের সবার এলাকাতে সকালবেলা কি কি রান্না হয় সবাই একটু কমেন্টে বলবেন। আমরা তো ঈদের দিন সকালবেলা খিচুড়ির সাথে মাংস খাই, দেন পরে পোলাও হাবিজাবি সবকিছু খাওয়া হয়। আর সেমাই, এটা ছিল খুব মজার একটা সেমাই। এই সেমাইটা আমার অনেক বেশি ভালো লাগে। আর বরাবরই আমার শাশুড়ি মায়ের হাতের সকালবেলার এই খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। তার সাথে সাথে আমার মায়ের হাতের খিচুড়িটা অনেক বেশি মিস করতেছিলাম। মায়ের হাতের কথা তো আসলে অতুলনীয়, অমৃত লাগে। এদিকে আপন নামাজ পড়ে বাসায় চলে আসছে, আমি তাকে খিচুড়ি দিলাম, সে এখন খিচুড়ি খাবে। আমার যেহেতু এখনো গোসল হয় না, একটু কাজ করছিলাম, এজন্য সে আমাকে একটু খাওয়াই দিল। দেন রেডি সেডি হয়ে জামার থেকে ঈদ বোনাস সবকিছু নিতে হবে। নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সাথে সেই সবকিছু শেয়ার করবো, এন্ড জামাই কত টাকা সালামি দিল সেটাও শেয়ার করব। আজকের মতো এতটুকুই, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।